এই জায়গা থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। এই যে অভিযান চললেন, এটা চলমান থাকবে কিনা, আর এখানে আবারও সেই আগের অবস্থান ফিরে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে একটা শহর পরিচ্ছন্ন রাখার এবং এই ধরনের সমস্যাগুলো মুক্ত রাখার দায়িত্ব পৌরসভার পাশাপাশি সকল নাগরিকদের। এখানে আমরা আমাদের দায়িত্ব হিসেবে এখানে অভিযান পরিচালনা করলাম। দীর্ঘদিন ধরে এখানে অভিযান পরিচালনা না করার ফলে এখানে বিভিন্নভাবে অবৈধ স্থাপনাগুলো রাস্তার দুপাশে বেড়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যেখানে দুইটা গাড়ি ক্রস করা খুব কঠিন হয়ে যাচ্ছিল এবং পথচারীদের যে হাঁটার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা দেখেছি বিভিন্ন দোকান তারা সামনে আরেকটি দোকান বসিয়ে এই জায়গাগুলো মোটামুটি প্রায় যে অবৈধভাবে একজন আসছেন, অবৈধভাবে জায়গা দখল করছেন, তাকে অপসারণ করতে গেলে যদি পুনর্বাসনের শর্ত আসে তাহলে এই ধরনের কাজ করাই যাবে না। আপনারা যদি সত্যিকার অর্থেই চান এই রাস্তাগুলো ক্লিয়ার হবে, প্রত্যেকে যে যার প্রত্যেক মানুষই আমরা যে যা করি একটা কিছু করবে, সেটা বৈধভাবে আইনের মধ্যে থেকে অন্যের ক্ষতি না করে করতে হবে। এখন রাস্তার মধ্যে এসে একজন জায়গা দখল করলো, তার পুনর্বাসনের দায়িত্ব সরকারের উপর বর্তানো, সেটা কোনো যুক্তিসঙ্গত দাবি বলে আমরা মনে করি। আচ্ছা, অনেক দোকানদার বলতেছেন আজকে যে অভিযানটা করছেন তাদেরকে অবহিত করা হয়, এই দাবি সত্য নয়। আমরা এখানে আসলে এমন কোনো স্থায়ী স্থাপনা ছিল না, বা আমাদের রেকর্ডীয় কোনো ব্যক্তির জমি ছিল না, বা কোনো মামলা সংক্রান্ত বিষয় ছিল না যে কাউকে লিখিত নোটিশ দেওয়া হবে। আমরা এখানে সকলকে মৌখিকভাবে এখানে জানিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছেন অনেক স্থাপনা অলরেডি আগে সরিয়ে নিয়েছে আমরা আসার আগেই, এবং আমাদের পৌরসভার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে আমরা সতর্ক করেছি। গতকালকে আমরা এরকম অভিযান পরিচালনা করেছি, আগামী দিনগুলোতে আমরা এরকম অভিযান অব্যাহত রাখবো। এই ধরনের অভিযোগ যে কোনো অভিযানে গেলে সাধারণভাবেই মানুষের আসে, কিন্তু এগুলো সত্য না। অধিকাংশ মানুষ এখানে যারা আছেন তারা অভিযানের বিষয়ে আগে থেকেই জানতেন।